আচ্ছা, এন মোল পরিমাণ একটা পারফেক্ট গ্যাসের জন্য এনট্রপির মান কত হবে সেটা আমরা একটু দেখবো আর কি। তো ধরো আমার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে এন মোল পরিমাণ একটা পারফেক্ট গ্যাস আছে। একটা সিস্টেমে এন মোল পরিমাণ পারফেক্ট গ্যাস আছে। তো আমি অ্যাকচুয়ালি এই এনট্রপিটা মেজার করতে চাই একটা রিভার্সিবল প্রসেসের মাধ্যমে। আচ্ছা, ধরলাম আমি ওই সিস্টেমে যে পরিমাণ এনার্জি আমি ট্রান্সফার করছি হিট হিসেবে সেটার মান হচ্ছে ডিকিউ, আর যে পরিমাণ কাজ হয়েছে সেটা হচ্ছে ডিডাব্লিউ, আর যে পরিমাণ হয়েছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডিইউ। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি বলতে পারি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা, তো এই জিনিসটা আমরা বলতে পারি। মানে স্যার ওই যে কোনো একটা বস্তুতে যে পরিমাণ তাপ দেওয়া হয়, তাপ দিলে কিছু তাপ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে আর বাকি তাপ ওই সিস্টেমে কাজ করে। হ্যাঁ, ওকে, তার মানে আমরা এটা লিখতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা, তো যেহেতু বলছিলাম এটা একটা রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস আমরা কি জানি, ডিডাব্লিউ সমান সমান পি ডিভি। ঠিক আছে, আচ্ছা ডিডাব্লিউ সমান সমান আমরা জানি পি ডিভি। ওকে, আচ্ছা একটা পেয়ে গেলাম, তার মানে আমরা এই ডিডাব্লিউ এর মানটা পাইছি। তো এখন আমাদের কার মান লাগবে, এই ডিইউ এর মান লাগবে। ডিইউ এর মানটা আমরা কই পাবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ডিইউ এর মান কই পাবো। তো আমরা গতদিন আমরা পড়ছিলাম মোলার স্পেসিফিক হিট। তো মোলার স্পেসিফিক হিট এর সংজ্ঞা হিসেবে আমরা পড়ছিলাম, আমাদের কাছে যদি এইরকম হয় 1 মোল পরিমাণ কোনো গ্যাস থাকে এবং সেই গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপটাকে আমরা বলি মোলার স্পেসিফিক হিট। এখন আমরা ধরে তার মানে কি, যা আর আরেকটা জিনিস পড়ছিলাম যে স্থির তাপে, স্থির আয়তনে আর হচ্ছে স্থির চাপে মোলার স্পেসিফিক হিট কত। তো স্থির আয়তনে মোলার স্পেসিফিক হিট আমরা পড়ছিলাম এইরকম যে স্থির আয়তনে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বাড়াইতে চাই, তাহলে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো দেখো তাহলে আমরা বলতে পারি যে সিভি সমান সমান কি হবে, সিভি সমান সমান ডি কিউ, তাই তো? সিভি সমান সমান ডি কিউ না? জি স্যার। সিভির কি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, তাহলে আমার যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে কি সিভি, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মানে সি দ্বারা হচ্ছে মোলার স্পেসিফিক হিট বোঝায় আর ভি দ্বারা বোঝায় হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। তাহলে সিভি সমান সমান 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা। আচ্ছা, এখন একটু চিন্তা করি আমরা, যদি 1 মোলের জায়গায় আমি যদি এন মোল নেই তখন কি হবে? 1 মোল না নিয়ে আমি এন মোল নিলাম, তাহলে কি হবে? এন মানে 2 মোল যদি নেই তাহলে ডাবল হবে, 3 মোল হলে 3 গুণ হবে, তাহলে এন মোল নিলে কত হবে? এন গুণ হবে। জি স্যার। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে এন, এনসিভি। এখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য তো এই অবস্থা হয়েছে, এখন আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস না বাড়ায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তখন কি হবে? এটা ডাবল হবে, হিসাব তো তাই বলে। জি তিন স্যার। 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কি হবে? এটা 3 ডাবল হবে। আর যদি এমন হয় যে এটা না হয়ে ডিটি পরিমাণ তাপমাত্রা আমি বাড়াবো, তাহলে কি হবে? এটার সাথে ডিটি গুণ হয়ে যাবে, তাহলে ডিটি গুণ। তাহলে আমার আলটিমেটলি কি আসলো? ডিকিউ সমান সমান এন সিভি ডিটি। আচ্ছা, তো এটা আমি পাইলাম। তো এখন যদি আমরা এই ইকুয়েশনে এটা বসানোর চেষ্টা করি, দেখো ডিকিউ এর মান কত? এন সিভি ডিটি।
আচ্ছা সমান সমান ডিইউ প্লাস পি ডিভি। এখন আমরা এখানে কি বলছি, কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, আয়তন হচ্ছে কনস্ট্যান্ট। তো আয়তন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিবি এর মান কত হবে? বলো তো। আমি বললাম যে আয়তন হচ্ছে কনস্ট্যান্ট ফিক্সড, তাহলে ডিবি এর মান কত হবে? কেউ বলতে পারবা? তার কনস্ট্যান্টের সাথে এটা গুণ হবে। না, তোমাকে যদি আমি বলি যে ধরো আমি বললাম যে তোমরা প্রথম ক্লাসে তোমাদের স্টুডেন্ট ছিল 25 জন, আমি Okay. হচ্ছে তোমাদের ক্লাস আটকে দিস, মানে তালা মাইরা দিস, তার মানে কি তোমাদের তাহলে ক্লাসে ভলিউম 25 হচ্ছে জন। ফিক্সড, মানে ভলিউম তো ফিক্স না, জি, কারো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দ্বিতীয় ক্লাস স্টুডেন্ট কত হবে? তা 25 জনই। 25 জনই হবে। এখন কেউ এসে যদি জিজ্ঞেস করে আচ্ছা স্যার প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস স্টুডেন্টের পার্থক্য কত, তাহলে কত হবে? তার পার্থক্য তো নাই। শূন্য। জি, পার্থক্য শূন্য। হ্যাঁ, তাইলে যদি ভলিউম আমার ফিক্সড হয়, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভলিউমের পরিবর্তন কত, তাহলে কি হবে? তাহলে হবে শূন্য, তার নাই। শূন্য। তাহলে এইটুকুর মান হচ্ছে আসলে শূন্য। ডিবির মান শূন্য, শূন্যর সাথে পি গুণ করলে শূন্য হয়ে যাবে। তাহলে জি স্যার, আলটিমেটলি আমরা কি টোটালটা শূন্য পাচ্ছি? হয়ে যাবে। ডিইউ সমান সমান এন সিভি ডিটি। তাহলে এই একটা সমীকরণ পাইলাম, আর উপরে এই যে একটা পাইছি। তো এই দুইটা পাইছি, এই দুইটা আমরা কি করব, এই যে উপরে যে 1 নাম্বার সমীকরণ আছে সেই 1 নাম্বার সমীকরণে বসাবো। আচ্ছা, যদি বসাই তাহলে কি হবে? ডি কিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস পিডিভি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হইলো। এখন আমরা আইডিয়াল গ্যাসের জন্য কি জানি? পিভি সমান সমান এনআরটি, এটা জানি না? একটা আইডিয়াল গ্যাসের জন্য জানি পিভি সমান সমান এনআরটি। তো তাই যদি জানি তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারি। কি হবে? এনআরটি ডিভাইডেড বাই ভি। পি এর মান হবে এনআরটি ডিভাইডেড বাই ভি। আচ্ছা, তো এই পি এর জায়গায়, এই পি এর মধ্যে আমি এই মানটা যদি বসায় দেই তাহলে কি হবে সেটা আমরা একটু দেখি। ডি কিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস এন আর টি ডিভাইডেড বাই ভি আর হচ্ছে ডিভি। ওকে। তো এখন এই সমীকরণে উভয় পক্ষে আমি যদি টি দ্বারা ভাগ করে দেই, কারণ আমাদের আসলে এনট্রপির পরিবর্তন বের করতে হবে। এনট্রপির সমান সমান আমরা কি জানি? ডি ডিএস সমান সমান ডি কিউ বাই টি। তাহলে আমি যদি টি দ্বারা ভাগ করে দিই তাহলে তো এনট্রপি আসবে। তাহলে এই সমীকরণে উভয় পক্ষে আমি টি দ্বারা ভাগ করে দিব। তাহলে ডি কিউ ডিভাইডেড বাই টি সমান সমান এন সিভি ডিটি ডিভাইডেড বাই টি বাই এন আর টি বাই ভি ডিভি, আর এখানে টি দিয়ে ভাগ করে দিলাম। এখন আমরা একটা কাজ করি যে উভয় মানে এটাকে ইন্টিগ্রেশন করে দেই, সমীকরণে উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করে দেই। আচ্ছা, এখন দেখি কি আসে। ডি কিউ বাই টি আসে এন সিভি ডিটি বাই টি, আর টি টি কাটা, তাহলে থাকবে হচ্ছে এন আর ডিভি বাই ভি। এখন এই সমীকরণে উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করে দেই, সব জায়গাতে ইন্টিগ্রেট করে দিলাম। আচ্ছা, এখানে এখানে কি হবে? ভি1 থেকে ভি2, এখানে হবে টি1 থেকে টি2, এখানে হবে কিউ1 থেকে কিউ2। এখন আমরা জানি জি কিউ বাই টি সমান সমান হচ্ছে এস, মানে এনট্রপি যেটা। আচ্ছা,
তাহলে কি হবে সেটা dq/t, সেটাকে যদি আমি এনট্রপি s ধরি, আচ্ছা এনট্রপি s ধরলাম। এখন একটু চিন্তা করো, যখন q1 হবে তখন হবে একটা, এটা যখন q1 ছিল তখন আমি একটা বলবো, তখন q2 ছিল তখন একটা বলবো। আসলে যখন আমি এটা পরিবর্তন হয়ে s হয়ে যাবে তখন আর q1 থাকবে না, তখন এটাকে আমরা বলতে পারবো কি s1 আর s2। আর এখানে কি হবে ncv। আচ্ছা আমাকে কেউ একজন বলো তো dt/t এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? তোমাদের ম্যাথে ইন্টিগ্রেশনে গেছে স্যার? হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার শুনতে পাচ্ছি স্যার, এটা হচ্ছে লং জেটের সূত্র হবে আর কি। ওই যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ডিএক্স সমান সমান লন এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন x এক্স dx এক্স সমান ডিএক্স সমান সমান লন এক্স। log তাহলে এখানে ওটার মধ্যে হবে। ln t t2/t1, এখানে হবে nr ln v v1/v2। আচ্ছা তবে উপরে একটা লাইন একটু মুছি, তাহলে কি হবে s2/s1 সমান সমান n cv ln t2/t1, that means t2 ln t2 minus ln t1, সেটাকে তো ln t2/t1 লেখা যায়। স্যার আর এটা হবে nr ln v2/v1। n কে যদি কমন নেই তাহলে cv ln t2/t1 প্লাস r ln v2/v1 এটাই থাকে। s2 minus s1। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন ফর চেঞ্জ ইন এনট্রপি। কারো কোনো কনফিউশন আছে কোনো লাইন নিয়ে? হ্যাঁ স্যার। ওকে তাহলে আমরা এই কোশ্চেনটা পড়ে ফেললাম যে একটা এন মোল পরিমাণ একটা পারফেক্ট গ্যাসের এনট্রপির পরিবর্তনটা কিভাবে হবে সেটা বের করা যাবে। এখন এই রিলেটেড একটা ম্যাথ আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে বলছে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন এনট্রপি অফ 2 গ্রাম অফ অক্সিজেন when its temperature is raised from 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled। 2 গ্রাম মানে অক্সিজেনের 2 গ্রামের এনট্রপির পরিবর্তন কত হবে যখন এটা তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এটার ভলিউম হয় হচ্ছে ডাবল। সিভির মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে। তার মানে কি আমার উপরে যে ফর্মুলাটা দেয়া আছে সেই ফর্মুলার মাধ্যমে ডেল এস এর মান বের করতে হবে। টি1 টি2 এর মান দেয়া আছে, বি1 বি2 এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে। টি1 তো 20 ডিগ্রি সেলসিয়াস হবে নাকি? টি1 হ্যাঁ সিভির মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এন এর মান দেয়া আছে। তো এই ম্যাথটা এখন যে সবার আগে করতে পারবে তার জন্য হচ্ছে ক্লাস টেস্টে 1 মার্কস বোনাস দেওয়া হবে। 1 মার্কস বোনাস মানে কি বুঝতে পারতেছো তো? তার মানে হচ্ছে 2 মার্কস পেয়ে যাবে। আর তোমাদের আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? দিন বলতে আগামী শনিবার নাকি শুক্রবার? শুক্রবার, আগামী শুক্রবার একটা ক্লাস টেস্ট
ক্লাস টেস্টের এর আগেরটা আমরা কিভাবে নিছিলাম? প্রথম ক্লাস টেস্টটা নিছিলাম হচ্ছে গুগল কুইজের মাধ্যমে, তাই তো? জি স্যার। তো আমাদের আরো দুইটা ওয়ে আছে, দুইটা ওয়েতে ক্লাস টেস্ট নিতে হবে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে ভাইবা। তো কোনটা দিতে চাও আগে? ভাইবা দিবা আগে না অ্যাসাইনমেন্ট দিবা আগে? স্যার অ্যাসাইনমেন্ট দেই। অ্যাসাইনমেন্ট দিবা। আর আমরা মান বসালে যে লং থাকে, লং রে কি করবো? লনের মান বের করা যায় না ক্যালকুলেটর দিয়ে? উম, 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 উম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্টটা আমাকে খুব অল্প সময়ের মধ্যে করে দিতে হবে। মানে হচ্ছে আমি ক্লাসে তোমাকে, বসে করে দিতে হবে? হ্যাঁ ঠিক আছে, নেক্সট ফ্রাইডে দেবেন না স্যার? ফ্রাইডেতে, হ্যাঁ। ক্লাসে আমি একটা নির্দিষ্ট সময় দিব, সেই সময়ের মধ্যে সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। নির্দিষ্ট সময় ঠিক না, সেটা হচ্ছে ধরো ক্লাস শেষ হবে আমাদের কয়টার দিকে? 5টার দিকে। মানে ক্লাস শেষ হয় কয়টা আমাদের নর্মালি? 6টায়। তো আমরা 5টার সময় হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করব। তোমরা 5টা থেকে 6টার মধ্যে সেই অ্যাসাইনমেন্ট করে সাবমিট করে দিবা। নেক্সট ফ্রাইডেতে স্যার? হ্যাঁ নেক্সট ফ্রাইডে। আর আমাদের সিলেবাসটা হবে হচ্ছে গত ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়ছি। ঠিক আছে, মানে অলমোস্ট হচ্ছে, আচ্ছা এই এনট্রপির আগ পর্যন্ত, ঠিক আছে, এনট্রপির আগ পর্যন্ত মানে প্রথম। আপনি কোশ্চেন দিলে আমরা করে দিতে হবে, এই তো নাকি? হ্যাঁ মানে কোশ্চেন দিবেন আপনি, আমরা করে দিতে হবে? হ্যাঁ, আমি কোশ্চেন দিব, সেটা তোমরা করে দিবা, লিখে জমা দিয়ে দিবা, মানে ছবি তুলে পাঠিয়ে দেবো। এমন কোশ্চেনই দিব যেটা হচ্ছে লিখে, তারপর হচ্ছে অ্যান্সার করে ছবি তুলে পাঠায় দিতে মিনিটে হয়ে যাবে, মানে 1 ঘন্টায় হয়ে যাবে, এরকম ভাবে দিব। আচ্ছা এখন এই ম্যাথটা করো। ম্যাথে কি বলছে? ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন এনট্রপি অফ 2 গ্রাম অফ অক্সিজেন when its temperature is raised from 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled. মোলের আয়তন যেটা, অক্সিজেনের ভলিউম যেটা, ওটা কত? এখন আমি বলে দিলে আর 1 মার্কস কেন দিব? জি স্যার। Grams of oxygen when